হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো সবাইকে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, প্লাস যারা যারা ভিডিও দেখছো, তাদেরকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে, দেখো, আজকে আমরা মার্কেটে প্রেডিকশান করব, মার্কেটে কীভাবে কাজ করবে কালকে। ওকে, যারা যারা লাইভ দেখে রেখেছো তারা তারা ভালো মতোই জানো যে আমাদের যা যা প্রেডিকশান করেছিলাম আজকে কিন্তু মার্কেট সেইভাবে রিয়্যাক্ট করেছে, কিন্তু আমরা লাইভে ছিলাম না। তার মেন একটা কারণ কি, টাইম পাস করছিল মার্কেট, ও কারণে আমরা লাইভে ছিলাম না। ওকে, সো দেখো, আমি তোমাদের জাস্ট একটু দেখাই যে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করেছে। দেখো, আমাদের লেভেল ড্র করাই ছিল, উইথ 20 পয়েন্টের এসএল নিয়ে। ঠিক আছে, সরি, 37 পয়েন্ট, 30 পয়েন্টের সামথিং এসএল নিয়ে। টার্গেট অ্যাবসলুটলি হিউজ টার্গেট ছিল। ঠিক আছে, আমার আমার এক্সপেকটেশন অনুযায়ী টার্গেট ভালোই দিয়েছে। আমার জাস্ট এখানে টার্গেট ছিল অ্যারাউন্ড, মোটামুটি 350-র কাছাকাছি টার্গেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে সঠিকভাবে অ্যানালিসিস করলে তোমরাও মোটামুটি মার্কেটে সাস্টেন করতে পারবে, আর সঠিকভাবে প্রেডিকশন না করলে তোমরা কেউই সাস্টেন করতে পারবে না। ওকে, সো যেটা বলার প্রশ্ন, আজকে এখন মার্কেট কীভাবে, কালকের মার্কেট কী মুভ নিতে পারে, চলো একটু দেখে নিই। দেখো, জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য একটা পেন টুলটা নিয়ে নিচ্ছি। মার্কেটে কি করছে, মার্কেটের রিয়াকশান কি, মার্কেট হায়ার লো হায়ার লো হায়ার লো হায়ার লো এরকম মাঝে মাঝে যাচ্ছে মার্কেট। ঠিক আছে, তো মার্কেট কোথাও গিয়ে সাস্টেন করলো একটা জায়গায় গিয়ে, মার্কেট যখনই সাস্টেন করলো আবার একটা সাপোর্ট করলো, দেন ব্রেক করলো, দেন আবার কি আবার নিচে নামছে। তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে বিষয়টা, আমার শরীরটা একটু ভালো নেই, যার কারণে আজকে আমি ভিডিওটা এইভাবে বানাচ্ছি। ঠিক আছে, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা। সো দেখো, টাইম পাস করতে করতে মার্কেট কী করলো আজকে, আগের দিন টাইম পাস করলো এই দু জায়গায়, তার আগের দিন করলো এরকম জায়গায়, সেম জায়গায় কিন্তু ঘুরে ফিরে আসলো। আমি কি বলেছিলাম, যদি আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে থাকে তাহলে তোমাদের মনে থাকবে যে আমি কি বলেছিলাম, আমার কিন্তু উপরের সাইডে কোনো ভিউ নেই, আমার যা ভিউ সব ডাউন সাইডে, কারণ মার্কেট এখন প্রপার ডাউন ট্রেন্ডে মার্কেটে মুভ নিচ্ছে। হ্যাঁ, এই যে লেভেলটা, এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট লেভেল, কালকের জন্য খুবই ইম্পর্টেন্ট দিন হবে, কারণ এই যে একটা লেভেল রয়েছে, এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট জোন আমি মনে করি। এই জোনটার থেকে যতক্ষণ না মার্কেট, ঠিক আছে, যতক্ষণ না মার্কেট এই লেভেলে আসছে ততক্ষণ আরও এরকম ফল দেখতে পারবো না। আদারওয়াইজ কালকেও মার্কেট এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো কালকে কি করবে মার্কেট, যদি নামে, যদি ইন দ্য সেন্স আমাদের ডাউনফল হয়, তাহলে কত দূর হতে পারে দেখে নিই। নেক্সট লো বা নেক্সট হাই আমরা যেটা পাবো সেটা আমরা অ্যাজ আ সাপোর্ট হিসাবে দেখব। ঠিক আছে, বা মার্কেট কোথার থেকে বারবার রিয়্যাক্ট করেছে সেটা দেখব। ঠিক আছে, মার্কেট যেখান থেকে রিয়্যাক্ট করে আমাদের সেই জোনটাই হয় একটা পারফেক্ট জোন। তো ব্যাঙ্ক নিফটি লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, এই জোনটা হচ্ছে আমাদের হাই আর লোর মার্কেটিংয়ের জোন। ঠিক আছে, এইবার প্রপার ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, এটাকে দাগ টানার কিছু না, নতুন করে প্রপার। ঠিক আছে, তবু আমি একটা জাস্ট হালকা টেনে নিচ্ছি বোঝানোর জন্য। দেখো, মার্কেট যখনই রিয়্যাক্ট করবে, কি এর উপরে আসলে মার্কেট রিয়্যাক্ট করবে, বা আইদার এর নিচে রাখলে রিয়্যাক্ট করবে। মাঝপথে যখনই মার্কেট রিয়্যাক্ট করবে তখনই কি কোনো স্ক্যালপিংয়ের মুভ নিতে পারবো, বা কোনো কিছু আমরা বেশি পয়েন্টের জন্য মুভ এখানে ক্যাচ করতে পারবো না। হ্যাঁ, যদিও দেখা যায় এটা 800 পয়েন্টের কাছাকাছি একটা ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু আমরা ডিপ যখন অ্যানালাইজ করব, যেমন কি বলি, জাস্ট এটাকে আরেকটু বড় করে নাও যে হাইটা কোথায় মারতে পারে। চলো, এবার আমি জাস্ট কী করবো, এটাকে 15 মিনিট ক্যান্ডেলে চলে যাই। 15 মিনিট ক্যান্ডেলে গিয়ে তোমাদের জাস্ট সিম্পলি একটা ছোট্ট অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন, আমি বলতে চাইছি যে আগের দিনের ক্লোজিং, আগের দিনের ক্লোজিংগুলো মার্কেট কিন্তু কতভাবে রেসপেক্ট করে তোমরা ভালো মতো জানো। যারা যারা ডিপ একটু নলেজ দেয় না তাদের ক্ষেত্রে বলে রাখি যে ইউটিউবে যারা যারা আছে তাদেরকে দেখো, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু হ্যাঁ, বেসিক ডিপ নলেজগুলো একটু দেওয়া উচিত যাতে ভিউয়ার্সদের একটু সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, ক্লোজিংয়ের কাছে যখনই আসে মার্কেট রেসপেক্ট করবে। ঠিক আছে, ক্লোজিংয়ের কাছে যেদিন আসে মার্কেট কিন্তু রেসপেক্ট করবে। তো এইখানেও কিন্তু আজকে ক্লোজিংয়ের কাছে এসে মার্কেট কিন্তু রেসপেক্ট করলো। ঠিক আছে, তো আইদার আমাদের কালকে ভিউ কী থাকতে পারে, যখনই মার্কেট ক্লোজিংয়ের লেভেল ব্রেক করবে, প্রথমত ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, যখন এই ক্লোজিংটাকে, মানে এই আগের দিনে যে দুদিন তিন আগের যে ক্লোজিং ছিল, এটাকে যখনই ব্রেক করে এই নিচে দিয়ে টানবে মার্কেট কিন্তু আরও ফল করবে, যেটা অ্যারাউন্ড তোমাদের বলে দিই পয়েন্টটা কত হতে পারে, অ্যারাউন্ড 600-700 পয়েন্টের কাছাকাছি সেম মার্কেটের মতো রিয়াক্ট করতে পারে। ঠিক আছে, আইদার
কালকে মার্কেট কীভাবে রিয়াক্ট করবে আমি একটু বলে দিই। ধরো এই একটা প্রাইস অ্যাকশনের ট্রেন লাইন রয়েছে, একটু ডিপ নলেজ দিচ্ছি, ঠিক আছে, জাস্ট বুঝতে সবাই সুবিধা হবে তোমাদের। ধরো এই একটা প্রাইস অ্যাকশন ট্রেন্ড চলছে, মার্কেট কী করলো, নামলো সাপোর্ট নিল, নামলো সাপোর্ট নিল, নামলো সাপোর্ট নিল না, হালকা উপরে উঠেছে, ঠিক আছে, ভালো কথা, আবার নামলো সেম সাপোর্ট নিল। তাহলে দেখছো বারবার যখনই একটা জায়গায় সাপোর্ট নিচ্ছে মার্কেট, তো নিশ্চয়ই এই জোনটা একটা পারফেক্ট জোন হয়ে গেলো আমাদের কাছে, যে এই জোন ব্রেকআউট দিলে কিন্তু আমাদের একটা ডাউনফল ভালো আকারে আসবে, ঠিক আছে। যেটা আমরা সকালে মার্কেটে কি জাস্ট ছোট্ট একটা ট্রেড দিয়েছিলাম যে এই পর্যন্ত মার্কেট যাবে, এখান থেকে এই পর্যন্ত যাবে, লো বা হাই পর্যন্ত এই পর্যন্ত যাবে, ঠিক আছে, এই পর্যন্ত গেল, গিয়ে রিয়াক্ট করলো, অসুবিধা কিছু নেই, ততক্ষণে আমরা লাইফ থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো মার্কেট যখনই রিয়াক্ট করবে, আইদার কালকে কি হবে, আগের দিনের ক্লোজিংটা মেনে নাও, ক্লোজিংটা একটু জাস্ট টার্গেট হিসাবে ধরতে পারো, ঠিক আছে, কারণ এত বড় একটা ডাউনফল তো একবারে দিতে পারে না, সেটা অসম্ভব। তো মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট কী করবে, হয় সাপোর্ট নেবে, নিয়ে আবার উপরে করবে, কিন্তু এই জোনকে ব্রেক করবে না। এই জোনটাকে যদি ব্রেক করে দেন আমাদের কিন্তু ডাইরেক্ট প্রাইস অ্যাকশনের যে জোনটা, এই জোন পর্যন্ত আসবে, ঠিক আছে। তো ব্যাপারটা বলে দিই, তোমাদের লেভেলগুলো বলে দিই, বুঝতে সুবিধা হবে। যদি ব্যাঙ্ক নিফটি কালকে 50,144 কি 43-এর লেভেল ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি যাবে অ্যারাউন্ড, ধরে রাখো 50,500-র কাছাকাছি, ঠিক আছে। এবার হ্যাঁ, আমি বলছি না ব্রেক করবে, ব্রেক করতেও পারে, তবে হ্যাঁ শিওর শট কালকে মার্কেট কিন্তু বারবার যতবারই এখানে এসছে মার্কেট কিন্তু রিয়াক্ট করে। তো তোমরা একটা এক্সপেক্ট করতে পারো এখান থেকে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে একটা হিউজ ডাউনফল আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে ওটাই, যে আমরা যদি 49,700, ঠিক আছে, 49,725-এর লেভেল যদি ব্রেক করে, মার্কেট কিন্তু একটা ডাউনফল ভালো আকার যেটা 700-800, ইভেন এর থেকে বেশিও আমাকে দিতে পারে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ব্যাপার। আমরা ব্যাঙ্ক নিফটি অ্যানালাইজ করছি, তার মধ্যে ব্যাঙ্ক নিফটিটা বলে দিলাম, লেভেলগুলো তোমাদের বলে দিলাম, কল সাইডে কী করে হলেও হবে আর আপ সাইডে কী করে হলে হবে, ঠিক আছে, সরি ডাউন সাইডে কী করে হলে হবে, লেভেলগুলো আরেকবার বলে দিই। যদি ব্যাঙ্ক নিফটি 49,100, ধরো 50,150 লেভেল ব্রেক করে, ব্যাঙ্ক নিফটি যাবে অ্যারাউন্ড 50,400 থেকে 500-র কাছাকাছি। আর যদি 49,725-এর লেভেল ব্রেক করে, ব্যাঙ্ক নিফটি যেতে পারে 49,073 বা তারও বেশি, ব্যাঙ্ক নিফটি কিন্তু ফল করতে পারে। ওকে, এটা ছিল আমাদের ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। এবার নিফটি ফিফটি যদি বলি, নিফটি ফিফটি কী করছে দেখি। নিফটি ফিফটি জাস্ট আমরা একটু দেখে নেবো নিফটি ফিফটিটা কী বলছে। চলো, নিফটি ফিফটিও দেখতে পারো, যা মার্কিং করেছিলাম সেম জায়গায় গিয়েছিল, ঠিক আছে। আমরা বলেছিলাম যে এইখান থেকে 17 পয়েন্ট মাত্র এসএল নেবো, যদি এটাকে টেনে দাও, মোটামুটি দেখো প্রচুর ডাউনফল দিয়েছে। এক্সপেকটেশন আমরা যদি মার্কেটে থাকতাম অবশ্যই এত বড় মুভগুলো ক্যাচ করতে পারতাম, ঠিক আছে। আনফর্চুনেটলি মার্কেটে ছিলাম না, তার জন্য খুবই দুঃখিত। এবার দেখো সেম প্রেডিকশন আমাদের ব্যাঙ্ক নিফটি ফিফটিতেও হবে, কিচ্ছু না, জাস্ট ডের ক্যান্ডেলে যাব, তোমরা নিজেই করতে পারবে, আমার কিন্তু দেখানোর প্রয়োজন হবে না, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি মার্কেটে কীভাবে দেখতে হয়, জিনিসটা কীভাবে বুঝতে হয়, সেটা আমাকে জাস্ট তোমাদের দেখাচ্ছি। কী হলো, চলো, নিফটি ফিফটিও সেম কারেকশান করছে, সেমভাবে মুভ করছে, ঠিক আছে। তো নিফটি ফিফটি একটা লেভেল আমি যদি দেখি, এইখানে একটা লেভেল ডাউন সাইডের দিকে প্রাইস অ্যাকশন আসছে, প্রাইস অ্যাকশন আসছে। তো মোটামুটি ধরো একটু আমি জাস্ট লেভেলগুলো টেনে নিই, তারপর তোমাদের বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নিফটি ফিফটি কিন্তু বাবা ডাউন ট্রেন্ডে আছে। এবার আমরা জাস্ট কী করবো, এটাকে 15 মিনিটে করে যাব, 15 মিনিটে দেখবো গিয়ে মার্কেট কীভাবে রিয়াক্ট করেছে বা কী করেছে, কি বৃত্তান্ত সব দেখো, যা হবে সবই প্রাইস অ্যাকশনের মধ্যে হবে। প্রাইস অ্যাকশনের বাইরে গিয়ে কেউ ট্রেড করবে না বা ট্রেড নেবে না, এটা একটা কী বলবো ভুল ডিসিশন যদি প্রাইস অ্যাকশনে বেশি গিয়ে ট্রেড নেওয়া হয় বা বাইরে গিয়ে ট্রেড নেওয়া হয়। তো দেখো এইখানে কী করছে, মাল্টিপল টাইম বারবার রিজেকশন নিয়েছে, এখানেও ইভেন এখানেও রিজেকশন নিতে চাইছে। তো মোস্ট অফ দ্য টাইম কালকে যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়,
ডাইরেক্ট আগে ফল করবে এত দূর, এটা আমি বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখো। যদি কালকে মার্কেট এখানে কোথাও ডাউন ওপেন হয়, মার্কেট হয়তো উপরে টাচ করতে পারে কিন্তু মার্কেট নিচে নামবে, ঠিক আছে। সো অ্যারাউন্ড এত বড় টার্গেট তোমরা নিতে পারো, অ্যারাউন্ড 249 বা 50 টার্গেটের কাছাকাছি তোমরা নিফটি 50-তে পুট সাইডে প্ল্যান করতে পারো। কারণ অনেকবার মার্কেট কিন্তু এখান থেকে রিজেকশান নিয়েছে, কিন্তু যখনই ব্রেক করবে কোনো মার্কেট তাহলে কিন্তু ভালো ফল দেবে, ঠিক আছে। তো লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, 24,100 লেভেল যদি ব্রেক করে মার্কেট কিন্তু একটা ডাউনফল আসবে, যেটা আমরা প্রপার দেখতে পারবো, ঠিক আছে। আর যদি কল সাইডের কথা বলো, কল সাইডে কী হবে বলে দিই। কালকে যদি মার্কেট কল সাইডটা একটু জাস্ট আমাকে একটু দেখতে দাও আগে। কালকে যদি মার্কেট এখানে কাছে পিঠে কোথাও ওপেন হচ্ছে, সাপোজ মার্কেট এখানে কোথাও ওপেন হচ্ছে, এখানে কোথাও ওপেন হলো, তখন কিন্তু মার্কেট হয়তো হালকা রিজেকশন নিতে পারে, সাপোর্ট নিতে পারে, এখানে আবার সেম প্যাটার্নটাকে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, গেলেও মোটামুটি এর ক্লোজিং যেটা আগের দিনের ক্লোজিং এটা হবে আগের দিনের ক্লোজিং কিংবা এই লোটাকে রেসপেক্ট করবে, ঠিক আছে। আগের দিনের ক্লোজিং মার্কেটের এখানে বা এখানে তুমি লো হিসেবে একটা মানতে পারো জোন। মার্কেট নামলো, এখান থেকে রেসপেক্ট করলো, নেমে আবার নামলো, আবার রেসপেক্ট করতে পারে এখান থেকে। কিন্তু হ্যাঁ, যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক না করে, মার্কেট কিন্তু মানে এই লেভেলটাকে ব্রেক না করে মার্কেট কিন্তু আপসাইডে কোনো প্ল্যানিং হবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, কল সাইডে যদি প্ল্যানিং হয়, সাপোর্ট বলে দিলাম, এখানে সাপোর্ট নিয়ে যদি রিজেকশন নেয়, দেন আমরা কল সাইডে টার্গেট রাখবো অ্যারাউন্ড কত দূর পর্যন্ত। ধরো যদি কেউ এন্ট্রি নেয় এখানে 24,100 বা 200 কাছাকাছি যদি কেউ এন্ট্রি নেয়, মোটামুটি সে টার্গেট রাখতে পারে 24,362 সামথিং, ঠিক আছে। ফার্স্ট টার্গেট রাখতে পারো মোটামুটি 24,080 কাছাকাছি, কিন্তু সেকেন্ড টার্গেট আমার মোটামুটি 24,350 কাছাকাছি টার্গেট রাখতে পারো। এইবার আসি মেন কথায়, যদি মার্কেট অ্যাকচুয়ালি আমাদের ভিউ থাকবে কিন্তু ডাউনের দিকে, আগের থেকে বলে দিচ্ছি আমাদের ভিউটা কিন্তু ডাউনের দিকে থাকবে। যদি মার্কেট এখানে কোথাও একটা বড় কিন্তু আমরা ফল পাবো, যেটা আমরা বড় মুভ ক্যাচ করতে পারবো। লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, 24,105 বা 100 লেভেল থেকে যদি ব্রেক করে মার্কেট, অ্যারাউন্ড আমরা এক্সপেক্ট করতে পারি 23,844 পর্যন্ত আমরা এক্সপেক্ট করে চলতে পারি, ঠিক আছে। এটা লং। আর যদি উপরের লেভেলে কথা বলো, আমার উপরে ভিউ থাকবে সম্পূর্ণ এইসব লেভেল ব্রেক করার পরে। আদারওয়াইজ তুমি এটাকে মেনে নিতে পারো, ঠিক আছে, এখান থেকে মেনে নিতে পারো, অসুবিধা নেই। বাট হ্যাঁ, একটু রিস্কি ট্রেড হবে কল সাইডের দিকে, তবে দেখা যাক কালকে মার্কেট কী করে। মোটামুটি যদি এখানে যদি 24,287 লেভেল ব্রেক করে তোমার টার্গেট রাখতে পারো অ্যারাউন্ড 24,691 বা 700 পর্যন্ত টার্গেট রাখতে পারো। কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু একবারে কোনো দিনই সম্ভব হবে না। সাপোর্ট নেবে, রিজেকশন নেবে, তারপর উঠবে, আবার এরপর সাপোর্ট নেবে, রিজেকশন নেবে, তারপরে টার্গেট নেবো বা ট্রেড নেবো। ঘুমভাং জায়গায় ট্রেড নেবো না, প্রপার প্রাইস অ্যাকশনের সাথে ট্রেড নেবো। ওকে, বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আমার নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। আই থিঙ্ক তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইথ ইউর সাপোর্ট। তোমাদের যদি সাপোর্ট থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই গ্রো হবে। লেটস সি, উই উইল সি। দেখা হচ্ছে কালকে মার্কেটে। ততক্ষণের জন্য সবাই লার্নিং করতে থাকো। লার্নিং ইজ দ্য কি টু সাকসেস। সে কে যে বলেছে জানি না, বাট যে বলেছে সে কিন্তু সঠিক বলেছে। লার্নিংয়ে ফোকাস করো। তোমার একটা ছোট্ট টিপস দেবো, লার্নিংয়ে ফোকাস করো। তোমার লার্নিংয়ের পিছনে যত ইনভেস্ট করতে পারো সেটা করো, ঠিক আছে। যত ইনভেস্ট করে যেটাকে আরও বিল্ড আপ করতে পারো সেটা করো। কখনোই ভাববে না যে আমি লার্নিংয়ের পিছনে ইনভেস্ট করছি মানে জিনিসটা বেকার যাচ্ছে। না, পয়সা কোনো দিনই বেকার যায় না। বা নিজের ফোকাসে মানে কেরিয়ারে যদি ওপরে যদি আমি কোনো ইনভেস্ট করি সেটা কোনো দিনই বেকার যায় না। বা নিজের লার্নিংয়ের উপর যদি ইনভেস্ট করি সেটা কোনো দিনই বেকার যায় না। সো যাই হোক, অ্যাজ অফ রাইট নাও সাইনিং অফ। দেখা হচ্ছে কালকে। গুড বাই।